লিঙ্গ ভিত্তিক নয়, ইসলাম ভাই বোন সবার। আমরা আজকে দেখতে পাচ্ছি ইসলামী দলের নামে মা বোনদেরকে একটা আসনেও প্রার্থী দেওয়া হয় না, এবং মা বোনদের ইমানি অধিকার, জীবনের অধিকার, রাষ্ট্রীয় অধিকার কিছুই স্বীকার করা হয় না। অথচ আমাদের প্রিয়নবীর শুভাগমনের পর সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন মা খাদিজা আলাইহিস সালাম। ইসলামের জন্য সর্বপ্রথম শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বদর, সিফিন, কারবালা সব জায়গায় সাহাবায়ে কেরাম আমাদের মহান পিতাদের সাথে আমাদের মহান মারা সবাই ছিলেন। প্রিয়নবীর ইসলাম মদিনাতুল মুনাওয়ারাতে, খানায়ে কাবাতে আমাদের মাতারা পিতারা সবাই একসাথে নামাজ পড়েছেন, সবাই একসাথে কাজ করেছেন। আজকে পর্দার নামে অতি পর্দা আরোপ করে মা বোনদের শিক্ষা জীবন নিষিদ্ধ করা হচ্ছে, অপরদিক বহুভাবে জীবনকে বিকৃত করা হচ্ছে। আজকে আমরা ঈদে আজমের জশ্নে জুলুস উদযাপন করেছি। এটা মূলত প্রাণাধিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা নিজেই কোরআনে ঘোষণা করেছেন সূরা ইউনূসের 58তম আয়াতে যে আল্লাহ তাআলার রহমত এবং অনুগ্রহ প্রাপ্তিতে তোমরা শুকরিয়া এবং আনন্দ উদযাপন করো। তো প্রিয়নবী তো রাহমাতুল লিল আলামিন, প্রিয়নবী তো সমস্ত রহমতের মূল। প্রিয়নবীকে পাওয়াই তো আল্লাহ তাআলাকে পাওয়া। আমরা যদি প্রিয়নবীকে না পেতাম তাহলে কি আল্লাহ তাআলাকে পেতাম? আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে পথ, আল্লাহ তাআলাকে কিভাবে সন্তুষ্ট করতে হবে, কিভাবে আল্লাহ তাআলা আপন হওয়া যায়, তা তো আমরা কোনো কিছুই পেতাম না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই দিনে সমগ্র পৃথিবীর, সমগ্র মানব জাতির, সমগ্র প্রাণীকুলের জন্য উনি রহমত স্বরূপ আল্লাহ ওনাকে প্রেরণ করেছিলেন সকলের মঙ্গলের জন্য। আজকের এই দিন আমরা গোয়ালন্দ কেন্দ্রীয় ইমামবাড়া শরীফের পক্ষ থেকে গত রাতে মিলাদ মাহফিল, ওনার উপরে সালাম পাঠ করা হয়, ওয়াজ মাহফিল হয়, এবং এখানে আজকে সকালে 9:11 আমাদের ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমাদের পবিত্র জুলুস পাক বের হয় এবং গোয়ালন্দ বাজার প্রদক্ষিণ করে প্রধান সড়ক হয়ে আমরা কিছুক্ষণ আগে এখানে এসে জুলুস শেষ করলাম। আজকের এই দিন আমাদের কাছে সমগ্র মুসলিম জাতি সহ সমগ্র মানব জাতির জন্য অত্যন্ত মূল্যবান এবং কল্যাণকর একটি দিন। ভক্তবৃন্দ হাজির হয়েছেন, তাদেরকে বৃন্দ ছিলেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মিছিলটি সুষ্ঠুভাবে পরিচালনায় সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইরা ছিলেন, তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। দান খয়রাত করেছো, অপরকে খানা খাইয়েছো, ভালো পরামর্শ মানুষকে দিয়েছো, যা তুমি সারা জীবন পুঞ্জীবিত করেছো, সকল পুঞ্জীবিত সম্পদ অপেক্ষা অতি উত্তম নিয়ামত আমি তাদেরকে দান করবো। আল্লাহ পাক বলেছেন, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে পালন করতে গিয়ে আজকে আমরা সেই নিয়ামতের শুকর আমরা আদায় করেছি। আজকে আমরা দেখেন এটা বাংলাদেশে শুধু নয়, আজকে খুব সৌদি আরবের মধ্যে ঈদ মিলাদুন্নবী পালন হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা লক্ষ্য করে দেখুন, সিরিয়াতে হচ্ছে, আপনারা লক্ষ্য করে দেখুন লেবাননে হচ্ছে, আপনারা দেখুন দুবাইতে হচ্ছে, ইয়েমেনে হচ্ছে, আপনার মিশরে হচ্ছে, তারপরে হলো আপনার তুরস্কে হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে, ব্রুনাইতে হচ্ছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে এমন কোনো দেশ নেই যেখানে ইমানদার মুসলমান আছে, অবশ্যই তারা সেই দেশের মধ্যে নিয়ামতের শুকর আদায় করছে, ঠিক কিনা বলেন? মানব দিশারি যিনি, মুক্তির কাণ্ডারি যিনি, তার শুভ আগমন উপলক্ষে আমরা এই আনন্দ উল্লাস এবং এই শোভাযাত্রা উদযাপন করছি। এবং এটা শুধু তাই না, আমি মনে করি যে প্রত্যেকটা জিনিস পরীক্ষা নিরীক্ষা করা যেমন যন্ত্র রয়েছে,
বিভিন্ন কিছু ওয়ে রয়েছে। ঠিক সেভাবে আমি মনে করি যে মুসলিম উম্মাহকে তার ঈমানকে সঠিক পরীক্ষা করার একটা হচ্ছে নবী প্রেম, যার কারণে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদা যারা আমরা বিশ্বাসী রয়েছি, বিশেষ করে সুফি জমে যারা রয়েছি, আহলে তরিকত যারা রয়েছি, আমরা নবীর মহাব্বতটাকে প্রদর্শন করার চেষ্টা করি এবং সবার উদ্দেশ্যে এটাই বলতে চাই, সবাই নবীর আশিক হন, প্রেমিক হন, নবীকে ভালোবাসুন। এই ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমনে খুশি উদযাপন করেন। সেই সুবাদে আমরা এই নেত্রকোনা জেলার কেন্দ্রস্থ উপজেলায় আমরা সেই জুলুস করেছি। এই এলাকার মানুষের সঙ্গে ঈদে মিলাদুন নবীর পরিচিতি দেওয়ার জন্য, আর আমাদের মেসেজ হলো দেশ এবং জাতিকে সুশৃঙ্খল করার জন্য একটি মাত্র পথ, সেটা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তরে লালন করা। সর্বকালের শ্রেষ্ঠ মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন উপলক্ষে বিশ্ব মানব সেবা সংস্থার পক্ষ থেকে বিশ্ববাসীকে জানাই লাল গোলাপের শুভেচ্ছা। তো আজকে আমাদের প্রিয় নবী বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন, আনন্দের দিন, খুশির দিন। কিসের আনন্দ, কিসের খুশি, আমরা যদি এই সম্পর্কে জানতে চাই তাহলে অবশ্যই বিশ্বনবী সম্পর্কে আমাদেরকে জানতে হবে। উনি কিসের আনন্দ নিয়ে আসছে, কিসের খুশি নিয়ে আসছে, এটা তো জানতে হবে। কেন আমরা খুশি হব? বিশ্বনবী হচ্ছেন একজন পৃথিবীর শ্রেষ্ঠ শাসক, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক, পৃথিবীর শ্রেষ্ঠ ভালো মানুষ। এজন্যই এনার জন্মের আনন্দে আমরা আনন্দিত।